রহমানির রহিম। আমি একজন সাধারণ ভোটার, বিএনপি দল করি। 8 তারিখে ঢাকায় সমাবেশ করার পর 10 তারিখে বাড়িতে আসি। আসার পরে 11 তারিখে আমাকে বাড়ির থেকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা আমাকে মারার জন্য খুব চেষ্টা করে, কিন্তু মারতে পারেনি কেউ। আমাকে বাড়ির থেকে যখন তুলে দেয়, যাই আমি জেলখানায় 74 দিন। প্রথম মামলা আমাকে দিয়েছে লিসিতার পেট্রোল পাম্পের আগুন লাগিয়ে দেওয়ার মামলা। তারপরে সে মামলায় জামিন হলাম। হওয়ার পরে আমাকে পরে জয়পুরহাটের ওসির গাড়ি পোড়ার মামলা দিয়েছিল। মামলার নাম্বার 634, জিয়ার নাম্বার 634। এত নির্যাতিত আমাদের করেছে আওয়ামী লীগ সরকারেরা। এখন আসে আমি কোনো পদবি নেই, একজন ভোটার। এখন আসে আমরা মাঠে ঘাটে এত খাটে, আর সমস্ত কিছু আমাদের জামিন করেছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। সাক্ষাৎ করেছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। সুখ দুঃখে আমাদের পাশে দাঁড়াচ্ছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। আমাদের বাড়ি বাড়ি ঘুরিছে, বাড়ির টাকা দিছে, খরচাপাতি দিছে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। শুধু ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মাঠে ছিল, তারই সাথে আমরা কাজ করেছি। আমরা নির্যাতিত হয়েছি, কারাবন্দী হয়েছি, 74 দিন জেলখানায় ছিলাম। তাহলে আমাদের কোনো দাবি থাকবে না। নেত্রীর কাছে এটাই বলতে চাই, যিনি মাঠে আছে তাকে আপনি কার্ড দিবেন, যিনি মাঠে নাই তাকে কার্ড দিবেন না। আপনি এমন লোক কার্ড দিচ্ছেন, মানুষের সাথে হ্যান্ডশেকও করে না গো, সেই লোককে আপনি কার্ড দিচ্ছেন। আমি আমার এই কালাই খেতলাল আক্কেলপুরের কোনো মানুষের আমরা ভিডিও ফুটেজ পাঠিয়ে দিয়েছি, যেন এই পরবর্তীতে বাড়ি স্যারকে নমিনেশন না দিয়ে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে দেওয়ার জন্য আমরা তৃণমূলের কর্মী আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আরেকটা কথা জানাতে চাই, আমাদের কর্মী বাহিনী এবং আমাদের সমর্থক আমাদের যে চতুর্থবারের দিনে আজকে যে আমরা এই মশাল মিছিল করলাম, আমাদেরকে ব্যাপক সাড়া দিয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি কিছু লোকজন জামাতে ইসলামে আমাদের জয়েন করতেছে। আমি অনুরোধ করব যে নমিনেশন যদি মোস্তফাকে না দেওয়া হয়, তাহলে এই জয়পুরহাট 2 আসন অবশ্যই জামাতের দিকে চলে যাবে। যদি এই নমিনেশনটা চেঞ্জ করা হয়, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা খালেদা জিয়া উপহার দিতে পারবো। ভাই আসি, আসসালামু আলাইকুম। আজকে যে আমরা এই মশাল মিছিল করলাম, ফেসবুকে আমাদের অনেক হুমকি দেওয়া হচ্ছে। এখন সেই ফেসবুকের আমরা দেখতেছি ফেক আইডি থেকে এলা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সেরকম ভয় আমরা করি না। ইনশাল্লাহ আমাদের জনগণ আমাদের সঙ্গে আছে। বাড়ি সাহেবের এই নমিনেশন বাতিল করবো ইনশাল্লাহ।